জান্নাতের মহিলাদের সরদারিনী ভাই, অথচ আমার নবী ডাক দিয়া কই ফাতিমা, ও ফাতিমা তোমার কেন মনটা বেজার? ফাতিমা ডাক দিয়া কই আব্বা জান আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গের সাথী হইব কে? আমার নবী ডাক দিয়া কই ফাতিমা তুমি ফাতিমা হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী, অথচ তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আগে একজন যাবে? আমার নবী কয় হ্যাঁ, তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাবে। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে আমার আগে যে যাবে আব্বা সে কি এখনো আছে দুনিয়ায়? বলে হ্যাঁ এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে সে কে? আমি একটু তার সাথে দেখা করতে চাই। বলে ফাতিমা তার সাথে তো সবসময় দেখা করা যায় না। আব্বা যান আপনি অনুমতি দেন, আমি একটু তার সাথে দেখা করতে চাই, তার ঠিকানা দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই ফাতিমা রে তার সাথে যদি দেখা করতে চাও ওই মহিলার স্বামী কাটুরিয়া, ওই কাটুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে যাইব কেমনে জানোনি? লম্বা একটা ঘটনা। এই খাতুনে জান্নাতে মা ফাতিমা যেই উষ্টের পৃষ্ঠে গোড়ার পৃষ্ঠে ওইটা জান্নাতে যাইব, ওই গোড়াটার লাগাম ধরবো ওই মহিলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সহিহ হাদিস, আপনাদের যে ইমাম সাহেবকে মহব্বত করবেন, কারণ ইমাম সাহেব যখন জান্নাতে যাবে একটা হাতি দেওয়া হবে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই হাতির সুরের উপরে বসবে ইমাম সাহেব। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে, তাহলে তো বলতে আমার সমস্যা নাই। তাহলে ইমাম সাহেব সুরের উপরে বসবে, মুসল্লিরা মাঝখানে বসবে, পিছনে মুয়াজ্জিন থাকবে একটা লাঠি নিয়া। কি নিয়া? লাঠি নিয়া মুয়াজ্জিন পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তে এই ঘোড়ার লাগাম ধরবে এই মহিলাটা। তে বলতেছে আমি একটু তারে দেখতে চাই সে কি এমন আমল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলের দরকার আছে না নাই? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দেয়। আল্লাহু আকবার কোন। এই মহিলাটার সাথে যখন দেখা করতে চাই রে, এই বাড়ির সামনে দাঁড়ায়া খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে এই দরজার সামনে একটা দড়ি দেখা যায়। কি দেখা যায়? দড়ি দেখা যায়। একটু পাশেই দেখা যায় একটা লাঠি। কি লাঠি? একটু পরেই দেখা যায় একটা ছুরি। এইবার একটু পরে দেখা যায় একটা মস্কের ভিতরে পানি। লম্বা একটা ঘটনায় কয়েকটা কথা যদি আমি বলতে যাই লম্বা সময় লাগবে, মুক্তাসারে বইলা যায়। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আপা বাড়ির ভিতরে কেউ আসুন, একটু দেখা করতে চাই। আল্লাহু আকবার। এই মহিলাটা ঘরের ভিতর থেকে জবাব দেয় কে গো আপনি কে? খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। এই মেয়েটা ডাকে দিয়া কয় ফাতিমা কি বলতে চাও? বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। বলে এই মুহূর্তে দেখা করা সম্ভব না, কারণ আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি না নিয়ে কারোর সাথে দেখা করি না। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় আমি তো হইলাম একজন মহিলা, অথচ তুমি মহিলার সাথে দেখা করবা না। বলে না না না, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কোন পুরুষ তো দূরের কথা কোন মেয়ের সাথেও দেখা করি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা চইলা যায়। বলে আগামীকাল আসবেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব। এইবার পরের দিন খাতুনে জান্নাত মা ফাতিমা যাইব। ছোট্ট ছেলে হাসান হুসাইন এইবার দুইটা ভাইয়ের মধ্য থেকে একটা ভাই ডাকে দিয়া কয় আম্মা কই যাও তুমি? গতকালও গেছাও আবার আজকেও যাইতে চাও। ছোট্ট ছেলে এ লাভ দিয়ে করে উঠছে মা আমি যাবো। আল্লাহু আকবার। এইবার হুসাইনকে নিয়ে যখন রওনা দিছে রে ভাই, ওই বাড়ির ভিতর হাজির হয়ে যায়। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় আপা দরজা খুইলা দাও। এইবার ছোট্ট ছেলে হুসাইন ডাকে দিয়া কয় আম্মা তুমি গতকালও বুঝি এখানে আসছিলা? বলে হ্যাঁ। এমন সময় মেয়েটা ভিতর থেকে বলতে ফাতিমা আর একটা কণ্ঠ পাইলাম, কে? বলে আমার ছোট্ট ছেলে হুসাইন। আল্লাহু আকবার। এই ফাতিমার আওয়াজ শুই না মেয়েটা ডাকে দিয়া কয় ফাতিমা
দুঃখিত মনে কিছু নিও না, আজকেও দেখা করতে পারলাম না। বলে কারণ? বলে আমার স্বামীর কাছ থেকে শুধু তোমার অনুমতি নিছি, তোমার বাচ্চার তো অনুমতি নেই নাই। আল্লাহু আকবার। আর আমার ওগুলি কি এরকম আছে? হ্যাঁ, এত সহজে জান্নাতে যাইবা? মা বোনদের এই আলোচনা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইবারে কাতুলে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয়ো আপা, আপা রে আজকেও বুঝি দেখা করবা না? আমি জানতে চাই তোমার ঘরের সামনে কি দেখা যায়? বলে তুমি কি দেখতে পাইছো? বলে লাঠি দেখা যায়, দড়ি দেখা যায়, পানি দেখা যায়। বলে ফাতিমা জানলি আমার স্বামী সারাটা দিন পরিশ্রম কইরা যখন বাড়িতে আসে, আমি মস্ক বইরা পানি দেই, আমি পাখা দিয়ে তার শরীরে বাতাস দেই, এবং তার সামনে আমি দাঁড়াইয়া এই দড়িটা আগায়া দেই, এই লাঠিটা আগায়া দেই, দাটা আগায়া দিয়া বইলা দেই, স্বামী গো আমার কোনো কথাই, কোনো ব্যবহারে, কোনো কাজে যদি আপনি কষ্ট পাইয়া থাকেন, তাইলে এই দড়ি দিয়ে আপনি আমার হাতটা বান্ধা পালাইবেন, পাটা বান্ধা পালাইবেন, এই লাঠি দিয়ে আমার আঘাত করবেন। আমি যদি ব্যথা পাই হাত দিয়ে ঠেকাবো, অতএব আমার হাত দিয়ে যেন ঠেকাইতে না পারি, আমার হাত বান্ধা পালাইবেন, পা বান্ধা পালাইবেন, লাঠি দিয়ে আঘাত করবেন। এর চাইতেও যদি বড় অপরাধে কইরা থাকি, প্রয়োজনে আপনি আমাকে ছুরি দিয়ে জবাই করে পালাবেন। আল্লাহু আকবার। দেখেন স্বামীরা কত ভালোবাসে, কত ভালোবাসে। কষ্ট হইতেছে আপনাদের? নবীর দরবারের এই ঘটনাগুলি জানার দরকার আছে না নাই? আমার নবীর দরবারে আসবে, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে যদি বোঝানোর সময় পাই। আমার নবীর দরবারে আসছে, আলীও আসছে। আমার নবী বলতেছে একটা আয়াত নাজিল হয়েছে। কয়টা? সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? ৭০। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। যার যত বেশি গুনাহ আছে, তওবা করে ঈমান আনলে তার তত বেশি নেকি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পরে উমার আর দেরি করে নাই, আবু বকর আর দেরি করে নাই, এদের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে গেছে। ঘটনাটা শুনবেন। আবু বকর আর উমারের ভিতর। এবার আবু বকর দৌড়াইয়া গেছে উমারের কাছে, ভাই আজকে একটা আয়াত নাজিল হয়েছে। বলে আয়াত তো অনেক নাজিল হয়েছে, আজকের আল্লাহ স্পেশাল ভাবে নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। ভালো করে দেখেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় আবু বকর যা বলতেছে, ভাই উমার খবর জানো? বলে কি? বলে আয়াত তো একটা নাজিল হয়ে গেছে। আয়াত তো অনেক নাজিল হয়েছে, আজকে আবার কি হয়েছে? আজকে একটা স্পেশাল আয়াত, এমন একটা আয়াত নাজিল হয়েছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমার কয় তাই কি হয়েছে? আবু বকর কয় আজকের আয়াতে বোঝা যায় তোমার নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে আজকের আয়াত দ্বারা প্রমাণ হইতেছে তোমার নেকি বেশি। উমার কইতেছে এই কি কও, আমার চাইতে তোমার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চাইতে তোমার বেশি। উমার কইতেছে না, আমার চাইতে তোমার বেশি। এই দ্বন্দ্ব। আবু বকর বলতেছে যে আমি যে বলতেছি তোমার বেশি, এটার দলিল আছে। কি আছে? দলিল আছে। কই দলিল দাও। তো বলতেছে এই মুহূর্তে আল্লাহ নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া ওই গুনাহকে আমার আল্লাহ আবার নেকিতে পরিপূর্ণ করবে। সূরা কোন সুবহানাল্লাহ। তার মানে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। ওমর কয় আমার গুনাহ বেশি কেমনে? কয় হ্যাঁ, তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। এই লম্বা ঘটনা কেমনে বুঝাবো? ফাতিমা ওই সময় কোরআন তেলাওয়াত করছিল, তো ওইদিকে আর যাবো না। তো বলতেছে যে আমি কাফের অবস্থায় যত পাপ করছি তোমার মতো অত পাপ করি নাই। কারণ লাঙ্গা নামক তরোয়াল, কিতাবের ভিতরে আছে, লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য ওমর গেছিল। কথা কোন ঠিক কিনা? লাঙ্গা নামক তরোয়াল নিয়ে, তাহলে কত বড় সাহসী। তা আবু বকর বলতেছে তুমি বেশি বেয়াদবি করছো, কাফের অবস্থায় বেশি গুনাহ করছো। কথা কোন ঠিক কিনা? আবার তুমিও ঈমান আনছো, আমিও আনছি, তাহলে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। কি দলিলে তাই বলতেছেন না? হ্যাঁ। ওমর কইতেছে দেখ
আমার গুনাহ বেশি নেকি বেশি, তুমি দলিল দিছাও। আমার কাছে দলিল পড়সা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তা আবু বকরের মনে মানতেছে না ভাই। দেখেন আবু বকর কইতেছে না তোমার বেশি। তো ওমর কইতেছে আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে এক কাজ করি। কই কি? কই তাহলে তুমি এক কাজ করো, তোমার সারা জীবনের নেকি না, তোমার এক রাতের নেকি আমারে দান করবা, আর আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দেব। আবু বকর চিন্তা করতেছে যাক আল্লাহ বাঁচাইছে। এই তুমি যা কইতেছো মনে আছে তো? কই কি? কই সারা জীবনের নেকি দিবার চাইছাও? কহ কই দিবে তো? কহ কই বুঝে কো? কহে বুঝে কইলাম। আবু বকর চিন্তা করতে তাহলে এই সুযোগ আছাড়া করা চাইবই না। কথা কোন ঠিক কিনা? আবু বকরের মনের ভিতর আগুন লেগে গেছে, আর দেরি করবো না, তাহলে এটার সমাধান নিতে হলে আগে নবীর দরবারে যাইতে হবে। আল্লাহ আকবার করো। এবার নবীর দরবারে, কার দরবারে? জোরে কোন কার দরবারে? আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, নূরের নবী,